আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্ব হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেসের সর্বশেষ পর্ব। আজকে থেকে আর বেসিক ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো টিউটোরিয়াল আসবে না এবং এই পর্বে আমরা এই কোর্সটার বা এই সিরিজটার সমাপ্তি টানবো। তো আমরা অলরেডি শিখেছি বেসিক ওয়ার্ডপ্রেসের যে কোর বিষয়গুলো থাকে একটা ওয়ার্ডপ্রেস শিখতে গেলে বা ওয়ার্ডপ্রেস কেউ ইউজ করতে চাইলে যে কোর বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি এই কোর্সে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন করি ড্যাশবোর্ডে, তো ড্যাশবোর্ডে যতগুলো আমরা এখানে ফাংশন দেখছি সবগুলোই বা যতগুলো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি সবগুলোই আমরা শিখেছি, প্রত্যেকটা ব্যবহার দেখেছি, দেখানোর চেষ্টা করেছি। তো আমি আশা করি যে আপনারা সবগুলো শিখতে পেরেছেন এবং সবগুলোর ব্যবহার আপনারা দেখতে পেরেছেন। তো ওয়ার্ডপ্রেস নিয়ে আরও অনেক কিছু শেখার আছে, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক এই জিনিসগুলো। আপনি যখন ভবিষ্যতে আরও বেশি কোনো কিছু শিখবেন তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানা লাগবে এবং এই বিষয়গুলো সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। তো ধরেন আপনি এরপর শিখতে পারবেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কীভাবে করতে হয়, ওয়ার্ডপ্রেস থিম কীভাবে ডেভেলপ করতে হয়, এই বিষয়গুলো আপনারা শিখতে পারেন। তো একজন একটা বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য এবং একটা ওয়েবসাইট নিজে তৈরি করার জন্য এই বিষয়গুলো যথেষ্ট। তো যে জিনিসটা আর একটু প্রয়োজন হয় যে আপনি যদি ভালোভাবে এবং খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে থিম কাস্টমাইজেশনটা যদি আপনি শিখে নেন তাহলে খুব সুন্দরভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনাকে কোনো কোডিং জানা লাগবে না, কোনো কিছুই লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে প্লাগইন আছে এবং প্রচুর পরিমাণে প্রিমিয়াম থিম বলেন, ফ্রি থিম বলেন, অনেকগুলো রিসোর্স আছে। ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে রিসোর্স পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো আপনাকে কোডিং করে যে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, ফ্রন্ট এন্ডে HTML CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, অনেকগুলো ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, তারপর ব্যাক এন্ডে আপনার এগুলো ডেভেলপ করার জন্য PHP, লারাভেল অনেক কিছু ব্যবহার করা হয়, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো এগুলোর আপনাকে হ্যাসেল নিতে হবে না যদি আপনি ওয়ার্ডপ্রেসটা শিখতে পারেন। তো ওয়ার্ডপ্রেসের এই বেসিকটি জিনিস শেখার পর আপনাকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা শিখে নিতে হবে এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা আপনি যদি ভালোভাবে পারেন তাহলে খুব সহজে আপনি একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো এই কোর্সটা থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বেসিক বিষয়গুলো এবং খুব কোর বিষয়গুলো, যে ওয়ার্ডপ্রেসের যে কোর বিষয়গুলো এবং ছোটো ছোটো জিনিসগুলো জানা উচিত, কারণ এগুলো যদি না জানেন ভালোভাবে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা ভালোভাবে করতে পারবেন না। তখন আপনি কী করতে হবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের সিরিজে তখন আপনাকে এই বেসিক কোরগুলো বা বেসিক বিষয়গুলো আগে শেখাতে হবে। সেজন্য আমি এই বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমি একটা সিরিজ তৈরি করেছি, একটা ছোট্ট সিরিজ। এই সিরিজে আশা করি আপনাদের উপকারে আসবে এবং আজকের এই পর্বটা হচ্ছে এই সিরিজের শেষ পর্ব। তো আজকে আমি কোনো কিছু শেখাবো না, আজকে আমরা শুধু সবার কাছে বলতে আসলাম যে এটাই যে আপনারা যতটুকু শিখেছেন আশা করি যতটুকু আমি জানি বেসিক নিয়ে ততটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এবং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বাদ দেওয়ার চেষ্টা করেছি, কারণ সেগুলো আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে এই পর্বটাতে দেখবো বা এই সিরিজটাতে দেখবো, সেই জন্য আমি বাকিগুলো শিখাইনি। একজন বেসিক যে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে বা একটা ওয়ার্ডপ্রেসে কী কোর বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এই কোর্সে। তো আশা করি ভিডিওগুলো সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই কোর্সটা আপনাদের বন্ধুরা যে বন্ধুরা আপনার এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না বা ওয়ার্ডপ্রেস শিখতে চাই তাহলে আপনারা এই ওয়ার্ডপ্রেসের কোর্সটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, অথবা তাহলে আপনিও শিখলেন, আপনার বন্ধুদের খুব উপকার হলো যে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে, কীভাবে ওয়ার্ডপ্রেস তৈরি করে, একটা ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইটকে মেনটেন্স করে, সেই বিষয়টা এই কোর বিষয় থেকে বা এই বেসিক ওয়ার্ডপ্রেস থেকে আপনারাকে শিখতে পারবেন খুব সহজেই। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো করবেন। তো আশা করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখাতে পেরেছি। তো এই কোর্স বা এই সিরিজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আগামী পর্বে বা আগামী কোনো কোর্সে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।